সবাইকে হাই অ্যান্ড হ্যালো। তোমাদের কিছু জিনিস দেখাই যেটা না দেখালেই নয়, হয়তো তোমরা এরকম ভুল আরও বারংবার করে ঠিক এই কারণেই এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে রাখছি আমি। তো চলো তোমাদের প্রথমেই দেখাই যে ব্যাপারটা কি হয়েছে। তো দেখো, আমি এই বোনের মুখটা হাইড করলাম। তো আমার এই বোনটার তোমাদের চ্যাটিংটাই ওপেন করি আমি, দাঁড়াও। প্রথমে ও এরকম জিনিসটা দেখায়, ওকে আমার হেয়ারে আমি একটা ট্রিটমেন্ট করেছিলাম, আর সেই ট্রিটমেন্ট করার পর ওর ঠিক এরকম গোছা গোছা চুল উঠে যাচ্ছে। ওর হেয়ারের কন্ডিশনটা ঠিক এরকম। এবার আমি তোমাদের বলি ব্যাপারটা কি হয়েছে, যেটা আমাকে কলে বলেছে, যে 4 মিনিট ধরে ওর সাথে আমার কথা হয়েছে। ব্যাপারটা হয়েছে কি বলো তো, যে আমি এটা ওকে ফোনেও বলেছি যে আমাদের স্বভাব, বিশেষ করে মেয়েদের, যে সুখে থাকতে ভূতে কিলোয়। তো ওর অবস্থা হয়েছিল সেটা। ও আমার প্রোডাক্ট মেখে যথেষ্ট ভালো ছিল, মানে যেটা তোমাদের দেখালাম। তো তারপর ওর মনে হয়েছিল আমার হেয়ারে ও ট্রিটমেন্ট করাবে ওর নিজের হেয়ারে। তো সেই ট্রিটমেন্টও করায়, আমি পার্লারের নাম মেনশন করছি না, সেই পার্লার থেকে ওকে একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে ওকে বলেছিল যে তোমার যে মানে হেয়ারটা সুন্দর হবে, তোমার যদি কোনো রকমের হেয়ার ফল হয়ে থাকে অল্প একটু আধটু, সেটা ডাবল কমে যাবে। তো ও সেটা শুনে যে হেয়ারটা সুন্দর হবে, ও ট্রিটমেন্টটা করায়। আর আমার পারমিশন ছাড়া, যেটা আমি কালকে ওকে কলেও বলেছি। তো করানোর পরে সাথে সাথে কি হয়, ওর কিন্তু হেয়ার ফল যা হচ্ছিল তার থেকেও কিন্তু আরও বেড়ে গেছে হেয়ার ফলটা। তো এখন ওর কন্ডিশন, হেয়ার কন্ডিশন এরকম, কালকে রীতিমতন এই বোন কান্নাকাটি করার মতন অবস্থা, যে দিদি আমার হেয়ারের এই কন্ডিশন, আমি কি করব, আমার হেয়ার কোনোভাবে ঠিক করো। তো আমি ওকে বললাম যে ফার্স্ট অফ অল, এখন সেই যে পার্লার থেকে করেছে তাকে যখন সেই বোন মেসেজ করছে, তার কোনো রেসপন্স নেই। আমি ওকে বলেছি যে তুমি আর কোনো রেসপন্স পাবে না তার কাছ থেকে। নেক্সট গেল, বোন বলছে যে তার বাড়িতে যাবে। বলছে গিয়েও কোনো আলটিমেটলি লাভ হবে না, তুমি এখন ইমিডিয়েট আমার প্রোডাক্টগুলো কন্টিনিউ করো, আর ওরা যেখান থেকে যা সাজেস্ট করেছে সেগুলো বন্ধ করে দাও। তো আমি এটাই বলবো, এখন হয়তো বলতে পারো অনেকেই যে আমি কিন্তু একেবারে এটা বলছি না যে হেয়ারের ট্রিটমেন্ট করা খারাপ, বিউটিশিয়ানরা যেসব ট্রিটমেন্টগুলো করায় সেগুলো খারাপ, এগুলো আমি একেবারেই বলছি না, বা এগুলোর বিপক্ষেও আমি কিছু বলছি না, কিন্তু ভালো জায়গা থেকে করা। আবার অনেক সময় কি হয়, আমাদের হেয়ারে যে ট্রিটমেন্ট করালে স্ট্রেটনার তো ইউজ হবে, নর্মাল হেয়ারটাকে আমরা যতটা সুন্দর করতে পারবো, সবসময় ট্রিটমেন্ট করালে সবার কিন্তু সেটা ঠিক হয় না। তো আমি বলবো করালে ভালো জায়গা থেকে করাও, এরকম করো না। আর আমি বলবো যারা আমার ক্লায়েন্ট রয়েছে, নিউ কাস্টমার যারা হবে এই ভিডিওটা দেখে, আর যারা পুরনো ক্লায়েন্ট রয়েছে যারা আমার ভিডিও দেখছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমার উইদাউট পারমিশন তোমরা কিন্তু কিছু করিও না। অ্যাটলিস্ট আমাকে জানাও, যেহেতু আমার রেকমেন্ডে আমার প্রোডাক্ট তোমরা ইউজ করছো, তো আমাকে অ্যাটলিস্ট একটু জানাবে যে এই জিনিসটা তোমরা করাচ্ছ। আমি তোমাদের অবশ্যই ভালো চাই, প্রত্যেকের ভালো চাইবো। আমি সাজেশন দিয়ে দেবো তোমাদের যে হ্যাঁ এই জিনিসটা করতে পারো বা করাতে পারো না। যারা যারা আমার সাজেশন অনুযায়ী চলে, তাদের এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর ভবিষ্যতেও হবে না, এটুকুই আমি বলবো। এখন সেই বোনের হেয়ারের কন্ডিশন ঠিক এরকম, আমি তোমাদের দেখালাম। আমি বললাম তুমি নিয়ে নাও তেলটা। তো কালকে রাতেই ও বুকিং করে নিয়েছে অলরেডি। তোমরা কিন্তু এই ভুলটা আর করো না, আর করালে ভালো জায়গা থেকে করাও। কারণ না হলে কিন্তু হেয়ার কিন্তু মেয়ে বলো ছেলে বলো প্রত্যেকের জন্যই কিন্তু খুবই একটা কি বলবো শৌখিন একটা জিনিস। তো সেখানে তাহলে আমি বলবো যে এই ভুল কাজগুলো তোমরা করো না। আর এদিকে দেখো, আমার হেয়ারে কিন্তু আমি নিজের তেল শ্যাম্পু ছাড়া কিছু ইউজ করি না, কিচ্ছু ইউজ করি না। মাঝে মাঝে টক দই দিই, তাও ঠান্ডার জন্য দিচ্ছি না। তো তোমরা বাড়িতে যদি স্পা করতে চাও, তোমরা টক দই নেবে। টক দইয়ের মধ্যে যাদের অ্যালোভেরা স্যুট খাবে তারা অ্যালোভেরা নিতে পারো, আর যারা অ্যালোভেরা স্যুট খাবে না তারা অ্যালোভেরাটা অ্যাভয়েড করতে পারো। টক দই নেবে, আর ডিম নেবে, ডিমের কুসুমটা ফেলে দিয়ে ডিমের সাদা অংশটা দেবে। যদি ডিমের গন্ধ সহ্য না হয় ডিমটাও অ্যাভয়েড করবে। টক দই নেবে তারা, আর কলা নেবে। আর যারা এই অ্যালোভেরা বা ডিম সহ্য করতে পারবে তারা এই দুটো অ্যাড করবে, সাথে পাকা কলা মিক্স করে ভালো করে মিক্সিতে দিয়ে, আর একটা ভিটামিন ই ক্যাপসুল দেবে। দিয়ে তোমরা মাসে একটা করে এভাবে স্পা করে দেখবে, তোমাদের হেয়ার কিন্তু প্রচণ্ড সুন্দর হবে। এটা ছেলেরাও করতে পারো, মেয়েরাও করতে পারো। আর হেয়ারের জন্য যদি ঘরোয়া আর কোনো টিপস লাগে আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই কিন্তু তোমাদের রেকমেন্ড করে দেবো। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।